আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের ভিতরে যত মানুষ জাহান্নামে যাবে তার ভিতরে অন্যতম প্রধানতম মানুষেরা হচ্ছে যারা মিথ্যা কথা বলতো। এজন্য এই উম্মতের উপরে আবশ্যক কেউ মিথ্যা বলবে না, যা করবে সত্য কথা বলবে, মনে থাকবে। আর এই উম্মতেরা মিথ্যা কথাকে গুনাহের কাজে মনে করবে না, এটাও যেন আমাদের দ্বারা না হয়। 2 নম্বরে, ওয়াদা করলে খেলাফ করবে। মুহুর্মুহু একজন আরেকজনকে ওয়াদা দেবে, আমি এই করে দেব, ওই করে দেব, আমি থাকতে টেনশন নাই, আমি দেখব, আমি সামনে তোমাকে এই জিনিসটা দেখিয়ে দেব, এই জিনিসটা আমি তোমাকে হেল্প করব। একজন আরেকজনকে কথা দেয়, কি দেয় বলেন? সবাই বলেন, কথা দেয়। তো কথা দেওয়ার পর মুসলমানদের ভিতরে কথা রাখার মানুষের সংখ্যা বেশি নাকি যারা কথা রাখে না তাদের সংখ্যা বেশি? মাশাআল্লাহ, যারা কথা রাখে না এরকম লোকের সংখ্যা। এবং এই কথা না রাখাটা মানুষ এখন একটা আর্ট মনে করে। আমার সাথেই কত মানুষ কত প্রকার কথা দিয়েছে আমাকে, এই করে দেব, ওই করে দেব, টেনশন নাই, দুশ্চিন্তা করবেন না, আমি আপনার কাছে আছি, আমি আপনার পাশে আছি, আমি থাকব। দিন শেষে সেই ভালো কাজে আমি তাদেরকে পাশে পাইনি, সেই কথাগুলি পূরণ করার জন্য তাদেরকে আমি আমানতদার হিসেবে পাই নাই। এই উম্মাদ এই কারণে জাহান্নামে চলে যাবে। আর এই উম্মাদ মনে করবে কথা না রাখলে কোনো সমস্যা নাই, সবাই তো ওয়াদা খেলাফ করে, সবাই তো কথা দেয়, কথা রাখে না। কত মানুষ কথা দিচ্ছে, কথা রাখছে না, তাদের যখন কিছু হয় নাই আমারও কিছু হবে না। এই উম্মাতের জাহান্নামে যাওয়ার অন্যতম একটা কারণ। 3 নাম্বার হচ্ছে আমানত রাখলে খেয়ানত করবে। আমানত এমন একটা জিনিস, এইটার ভালো বাংলা হচ্ছে দায়িত্ব। আমানত মানে হচ্ছে দায়িত্ব। কি বলেছি বলেন তো? আপনাদের প্রতিও একটা দায়িত্ব আছে, আমার প্রতি একটা দায়িত্ব আছে, মায়ের একটা দায়িত্ব আছে, বাবার দায়িত্ব আছে, সমাজের প্রত্যেকটি মানুষের দায়িত্ববোধ আছে। সেটা মানুষের তরফ থেকে হোক, আল্লাহর তরফ থেকে হোক, অন্য কোনো মারফত হোক, অনেকের অনেক দায়িত্ব আছে। এই দায়িত্বগুলো কেউ পালন করবে না, এই আমানতের হক আদায় করবে না। আপনারা বলেন দেখি, এখন যারা পরের ক্ষেতে কাজ করে, এই কাজ তার কাছে একটা দায়িত্ব যে তুমি এই কয় ঘন্টা এখানে কাজ করবে, ইত্যাদি ইত্যাদি। অফিসে যারা কাজ করে তাদের একটা ডিউটি আছে, দায়িত্ব আছে। এখনকার মানুষের ভিতরে দায়িত্ব রক্ষা করা মানুষের সংখ্যা বেশি নাকি দায়িত্বহীনতা প্রকাশ পায় এমন লোকের সংখ্যা বেশি? দায়িত্বহীনতা, দায়িত্ব পালন করে না এরকম লোকের সংখ্যা বেশি। মা বাবা যারা আছে তারা তাদের সন্তানের উপরে দায়িত্বশীল নয়। ভাই বোন যারা আছে তারা ভাই বোনের ব্যাপারে দায়িত্বশীল নয়। এমনকি অন্যান্য মানুষ যারা আছে তারাও তাদের ব্যাপারে দায়িত্বশীল নয়। এই দায়িত্বশীল না হওয়ার কারণে এই উম্মতেরা জাহান্নামে চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে কয়টা গুণ বললাম? 3টা। 1 নম্বরে মিথ্যা কথা বলা। এটা এই উম্মতেরা মিথ্যা কথা বলাকে একটা আর্ট মনে করবে, গুনাহের কাজ মনে করবে না। অথচ এই উম্মতেরা যত কারণে জাহান্নামে যাবে তার ভিতরে মিথ্যা কথাটা সবচাইতে বেশি। 2 নম্বরে ওয়াদা খেলাফ করা, কথা দিয়ে কথা না রাখা, এই কারণে উম্মতেরা জাহান্নামে চলে যাবে। আর এটাকে এই উম্মতেরা গুনাহের কাজই মনে করবে না। 3 নম্বরে কি বলেছি? দায়িত্ব পালন না করা, আমানতের খেয়ানত করা।
এই কাজ এই উম্মতেরা গুনাহের কাজই মনে করবে না, অথচ এই কারণে উম্মতেরা জাহান্নামে চলে যাবে। 4 নম্বরে, অকথ্য ভাষায় কথা বলা, গালি দেওয়া, ঝগড়া করা, অশ্লীল বাক্য বলা। এই সময় এমন লোক খুঁজে পাওয়া খুব কঠিন, সে নামাজি হোক বেনামাজি হোক, ছোট হোক বড় হোক, গালি দেয় না, খারাপ কথা বলে না, অশ্লীল শব্দ ব্যবহার করে না। এই রকম লোক খুঁজে পাওয়া খুব কঠিন। বরঞ্চ মানুষ এখন যতগুলি ভালো কথা বলে তার চাইতে গালি গালাজ বা খারাপ অশ্লীল শব্দ মানুষ বেশি বলে, ঠিক কি না? অথচ এই উম্মতের ভিতরে এইটাকে একেবারে পানির মতো সস্তা করে দেওয়া হবে। এই উম্মতেরা গালি দেওয়াটাকে খারাপ কোনো কাজ মনে করবে না, বরঞ্চ তারা এটা বলবে যে কিছু মানুষ আছে তাদের সাথে গালি দিয়ে কথা না বললে কাজই করে না, গালি না দিলে এরা কথাই শোনে না, গালি না দিলে অশ্লীল বাক্য না বললে এদের সাথে চলাই যায় না, এই এলাকায় বসবাস করা যায় না, এরকম একটা চিন্তা ফিকির তাদের ভিতরে। অথচ এই উম্মতেরা এই কারণে জাহান্নামে চলে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা হাদ্দাসা কাযিবা, যারা কথা বললে মিথ্যা কথা বলবে, ওয়া ইযা ওয়া'আদা আখলাফা, যারা ওয়াদা করলে খেলাফ করবে, ওয়াদা করলে খেলাফ করবে, কথা দিয়ে কথা রাখবে না। ওয়া ইযা আতুমিনা খানা, যখন তাদের কাছে কোনো আমানত রাখা হবে, কোনো দায়িত্ব দেওয়া হবে, তখন সেই দায়িত্ব সে পালন করবে না। ওয়া ইযা খাসামা ফাজারা, যখন তারা কথা বলবে তখন তারা অশ্লীল বাক্য ব্যবহার করবে, গালি দিবে, খারাপ কথা বলবে। এই কাজগুলো যারা করবে তারা জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। প্রিয় মুসল্লিন ইকরাম, ছোট্ট বয়সে একজন মানুষকে এই তালিম দেওয়া দরকার। একজন মানুষের সবচাইতে বেশি সৌন্দর্য ফুটে ওঠে এই 4টি কাজের মাধ্যমে। একজন নামাজি এই 4টি জিনিসের মাধ্যমে সুন্দর হবে। একজন রোজাদার, একজন হাজি, একজন তালিবুল ইলম, একজন আলেম, একজন মুআল্লিম, একজন উস্তাদ, একজন পিতা, একজন মাতা, এই 4টি কাজের মাধ্যমে সে তার সৌন্দর্য ফুটিয়ে তুলবে। একজন বাবা যদি আদর্শ বাবা হতে চায় তাহলে এই 4টি কাজ তার পরিহার করতে হবে। সে মিথ্যা কথা বলতে পারবে না, সে ব্যক্তি ওয়াদা খেলাফ করতে পারবে না, কাউকে কোনো কথা দিলে 100% কথা পালন করতে হবে, তার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালন করতে হবে। আর সে কখনো অশ্লীল শব্দ ব্যবহার করবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, লাম ইয়াকুল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাহিশান ওয়ালা মুতাফাহিশান ওয়ালা লাআনা, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কোনো দিন দেখিনি যে তিনি মিথ্যা কথা বলেছেন, তিনি আমানতের খেয়ানত করেছেন, তিনি ওয়াদা দিয়ে ওয়াদা রাখেননি, কথা দিয়ে কথা রাখেননি, তিনি অশ্লীল শব্দ গালিগালাজ করেছেন, আমি কোনো দিন দেখিনি। অথচ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ বারংবার কষ্ট দিয়েছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ এলাকা থেকে বের করে দিয়েছে, আমাদের রাসূলের সম্পদ অপহরণ করেছে, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ হত্যা করতে চেয়েছে, তার সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে। তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন এই 4 ধরনের আচরণ করেননি, সবসময় এই আচরণ থেকে তিনি বিরত ছিলেন। ফলপ্রসূ কী হয়েছে? ওনার জীবনটা এরকম হয়ে গেছে, যেই দিন উনি চলে গেছেন সেদিন সব মানুষ তার জন্য কেঁদেছে এবং কিয়ামত পর্যন্ত তার জন্য মানুষ কান্না করবে, তার জন্য মানুষ আফসোস করবে, তার গুণগুলো মানুষ অর্জন করার চেষ্টা করবে একেবারে কিয়ামত পর্যন্ত। এই জন্য এই উম্মাতের ভিতরে এই 4টি গুণ এমনভাবে অর্জন করতে হবে যেন আমার মানুষ হিসাবে পৃথিবীতে বেঁচে থাকা এই 4টি গুণ পরিহার করার মাধ্যমেই আমার সফলতা। মনে থাকবে, এই 4টি গুণ অর্জন করার মাধ্যমে আমার সফলতা। আপনি সকাল থেকে রাতে ঘুমানো পর্যন্ত একটু চিন্তা ফিকির করবেন যে আমি সারাদিন একটা মিথ্যা কথা বলেছি নাকি। আমি সারাদিন যদি মিথ্যা কথা বলে থাকি, আমার জীবনটা, আমার দিনটা ক্ষতিগ্রস্ত মানুষের অন্তর্ভুক্ত হয়ে গেছে।
ক্ষতিগ্রস্ত মানুষের ভিতরে আমি নিমজ্জিত হয়ে গেছি। আর মানুষ এই চারটি কাজ যেই কারণে করে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা বলেছেন। এক নাম্বার হচ্ছে মানুষ সম্মান অর্জন করার জন্য এই চারটি কাজ করে। আর একটা হচ্ছে মানুষ চিন্তা করে যে আমি এই চারটি কাজ যদি আমি না করি তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব, আমি আর্থিকভাবে ফকির হয়ে যাব। যেমন এমন একটা বিপদগ্রস্তের সম্মুখীন হয়ে গেছে যে মিথ্যা না বললে তার সম্মান চলে যেতে পারে। খুব খেয়াল করে বুঝতে হবে, মিথ্যা না বললে সম্মান চলে যেতে পারে। এই সময় মানুষ মিথ্যা কথা বলে। আবার চিন্তা করে যে মিথ্যা না বললে আমার লস হতে পারে, আমার কিছু সম্পদ নষ্ট হতে পারে, এই জন্য মানুষ মিথ্যা কথা বলে। ঠিক কি না? আমি একজনের কাছে টাকা পাবো, আমি মিথ্যা কথা না বললে সে আমার টাকা দিবে না। আমি বললাম যে ভাই টাকা না দিলে আমি তো না খেয়ে থাকবো, ভাই তুমি টাকা না দিলে আমি শেষ, আমি স্ট্রোক করব, আমি হসপিটালে ভর্তি হয়ে যাব, আমার ছেলে না খেয়ে থাকবে, মেয়ে না খেয়ে থাকবে, আমার স্ত্রী সন্তান নিয়ে আমার রাস্তায় উঠতে হবে, তুমি যদি টাকা না দাও আমি শেষ। এই কথাটা হচ্ছে মিথ্যা কথা। কেন বলে? শয়তানের ধোকায় বলে। সে টাকা না দিলে আমার ক্ষতি হয়ে যাবে, আমি ফকির হয়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা, শয়তান তোমাদেরকে মিথ্যা কথা বলাই এইটা বলে যে তুমি ফকির হয়ে যাবে, তুমি গরিব হয়ে যাবে। তো এই জন্য তুমি যেন গরিব না হও, তুমি যেন ফকির না হও, এই জন্য তোমাকে মিথ্যা কথাটা বলতে হবে। এটা কে শেখায় বলেন? সবাই বলেন, শয়তান শেখায়। আর একটা হচ্ছে তোমার সম্মান নষ্ট হয়ে যাবে, সম্মান নষ্ট হয়ে যাবে। কি সম্মান নষ্ট হয়ে যাবে? আমি যদি সত্য কথা বলি আমার পদ থাকবে না, আমার চাকরি থাকবে না, আমার স্ট্যাটাস বজায় থাকবে না, আমি যে আসলে কিছু জানি না এটা ধরা পড়ে যাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে যারা সম্মান বজায় রাখার জন্য মিথ্যা কথা বলে এরা কি জানে না? এরা কি জানে না? মান কানা ইউরিদুল ইজ্জা ফালিল্লাহিল ইজ্জাতু জামিআ, এরা যে তাদের সম্মান বজায় রাখার জন্য মিথ্যা কথা বলে, অথচ সকল সম্মান দেওয়ার মালিক আমি, সম্মান টিকিয়ে রাখার মালিক আমি, বেইজ্জতি করার মালিকও আমি। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ বলছেন যে কাউকে আমি রাজত্ব দান করি, মেম্বার বানায়, চেয়ারম্যান বানায়, এমপি বানায়, মন্ত্রী বানায়, এটা আমি আল্লাহ তাআলা বানাই, এটার মালিক একমাত্র আমি। ও যদি চিন্তা ফিকির এরকম করে আমি মিথ্যা কথা না বললে আমি মেম্বার হতে পারবো না, বা মেম্বারিত্ব থাকবে না, চেয়ারম্যানিত্ব থাকবে না, আমি আমার পদ রাখতে পারবো না, তাহলে ওর জেনে রাখা উচিত যে আমি আল্লাহ তাআলা চাইলে যে কোনো সময় যে কোনো কাউকে আমি সম্মান দিতে পারি, পদ দিতে পারি, আবার যে কোনো সময় কাউকে আমি অপদস্থ করতে পারি, তার পদ ছিনিয়ে নিতে পারি। এটা সত্য কথা বা মিথ্যা কথা বলার উপরে ডিপেন্ডেন্ট নয়, বরঞ্চ শয়তান ওকে ধোঁকা দেবে যে তুমি এখন একটু মিথ্যা কথা বলে ফেলো, এটা তোমার জন্য জায়েজ। শেষ জামানায় মানুষ পদ টিকিয়ে রাখার জন্য, নিজের অস্তিত্ব রাখার জন্য, সম্মান বজায় রাখার জন্য মুহুর্মুহু মিথ্যা কথা বলবে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক, বরঞ্চ এই কঠিন মুহূর্তে সত্য কথা বললেই আল্লাহ তাআলা তোমার সম্মান বৃদ্ধি করে দেবেন। তোমার নাজাতের রাস্তা, মুক্তির রাস্তা আল্লাহ তাআলা ওপেন করে দিবেন। আর যখন মিথ্যা কথা বলবা তখন তোমার পথটা অটোমেটিক চলে যাবে, আল্লাহ তাআলা তোমাকে বেইজ্জতি করবে, আল্লাহ তাআলা তোমাকে ধ্বংস করে দিবে। এই জন্য যারা পথ টিকিয়ে রাখার জন্য মিথ্যা কথা বলে, যারা সম্পদ বজায় রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য মিথ্যা কথা বলে, এদের এই পদও থাকবে না দিন শেষে, এদের দিনের শেষে এই সম্মানও থাকবে না। কিসের কারণে? বোঝেন নাই? কিসের কারণে? মিথ্যা কথা বলার কারণে। সূরাতুল মুনাফিকুন কয় পারা? 28 পারা। কয় নম্বর পৃষ্ঠা? 13 নম্বর পৃষ্ঠা, তাই না? সূরা মুনাফিকুন যখন নাজিল হয়েছে, এই নাজিল হওয়ার প্রেক্ষাপটটা এত হার্ট টাচিং বিষয় ছিল
এখনকার অনেক মুরব্বীরা, বয়স্ক মানুষেরা শুনলে অবাক হয়ে যাবে, অবাক হয়ে যাবে। সেটা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছোট্ট একটা বাচ্চা, মাত্র 6 বছর বয়স, একজন সাহাবী। আমাদের কাছে যদি 6 বছরের একটা মানুষ আসে আর 60 বছরের একটা মানুষ আসে, আচ্ছা বলেন দেখি 6 বছরের মানুষের কথার গুরুত্ব বেশি নাকি 60 বছরের লোকের গুরুত্ব বেশি? 60 বছর। একটা লোক মুরব্বী হয়ে গেছে, দাড়ি পেকে গেছে, হ্যাঁ, সে পরিবারের বড়, বংশের বড়, এলাকার মাতবার, এরকম একজন লোকের কথার দাম আমাদের কাছে বেশি না? 6 বছরের একটা লোক যদি আমাদের কাছে এসে কোনো আবদার করে, কোনো কথা বলে, তার কোনো কথার দাম আছে আমাদের কাছে? নাই। তো 6 বছরের একটা বাচ্চা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে আমার একটা কথা আছে। কি কথা? ওই যে একটা কুয়া দেখতেছেন মদিনাতে, ওই কুয়া থেকে আমরা পানি নিচ্ছিলাম, আমরা 2টো গরু পানি নিচ্ছিলাম। নেওয়ার সময় একজন মুরব্বী, এলাকার একজন সম্ভ্রান্ত মানুষ, বৃদ্ধ, জ্ঞানে গুণে ভালো জ্ঞানের অধিকারী, সে এসে আমাদের এখানে বসে বলতেছে, দেখছো এই মোহাম্মদ মক্কা থেকে মদিনায় এসে আমাদেরকে এমনভাবে বিভাজন করে ফেলছে, আমাদের কোনো অস্তিত্ব নাই। আমাদের জিনিসপত্রগুলো সব মদিনাবাসীকে মালিক বানিয়ে দিচ্ছে। মদিনাবাসীর মালিকানা ছিনিয়ে নিয়ে মক্কাবাসীদেরকে এগুলোর মালিক বানিয়ে দিচ্ছে। সুতরাং এইটার বিষয়ে একটা বিধি ব্যবস্থা করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। বয়স্ক লোকটা আর যারা আছে তাদেরকে এভাবে উৎসাহিত করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে, যে সেই কাজটা ঠিক করে নাই। আমাদের মদিনায় এসে, সেই মক্কা থেকে এখানে উড়ে এসে জুড়ে বসে এই যে একটা জ্ঞান গরিমা সবার ভিতরে প্রচার করে দিয়ে আমাদের শক্তি সামর্থ্য সব নষ্ট করতেছে, বিনষ্ট করতেছে, এটা ঠিক না। ছোট্ট বাচ্চা বলছেন যে আমি এই কথাটা শুনেছি, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা অমুক মুরব্বী বলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথায় বেশি কর্ণপাত করেন নাই। ওই মুরব্বী, বয়স্ক মুরব্বী এসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে আবার উল্টা নালিশ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মদিনায় আসছেন, আপনি আমাদের মুরব্বী, জ্ঞানে গুণে সম্মানে আপনার দাম অনেক বেশি। আমরা মুরব্বী মানুষ, এলাকার মাতবার মানুষ, আমরা এলাকায় দীর্ঘদিন এই করেছি, ওই করেছি, তা করেছি। আপনি তো জানেন আমার বাবার এই পরিচয় ছিল, আমার দাদার এই পরিচয় ছিল। এখনকার মানুষগুলো ভদ্র না। এই দেখেন মানুষেরা বিভিন্নভাবে বিভিন্ন কিছু কুচ্ছা রটনা করে, এমনকি আপনার বিরুদ্ধেও খারাপ রচনা করে। নাউজুবিল্লাহ বলে। তো এই কথাগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনছেন, শুনে ওই বাচ্চার কথাও শুনছেন আর মুরব্বীর কথাও শুনছেন। শুনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাচ্চাকে বলছে যে তুমি থামো, একজন মুরব্বী মানুষের কথার কাউন্টার দিয়ে তুমি এভাবে কথা বলছো, তোমার কথা ঠিক না। এই মুরব্বী মানুষ, এর জ্ঞান অনেক বেশি, এর সম্মান অনেক বেশি, সুতরাং মুরব্বীরা এরকম কাজ করতে পারে না। নাউজুবিল্লাহ। এই কথাটা আল্লাহ পাক রব্বুল আলামিন পছন্দ করেন নাই। আল্লাহ তাআলা তখন ফেরেশতা নাজিল করে জিবরাইল আমিনের মাধ্যমে সূরাতুল মুনাফিকুনের আয়াতগুলো রাসূলের সামনে তেলাওয়াত করে শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে নবী, মুনাফিকরা আসে আপনার সামনে বসে বসে আপনার প্রশংসা করে আর বলতে থাকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সকলে মিলে সাক্ষী দিলাম আপনি আমাদের রাসূল, আল্লাহ আমাদের রব, এই কথা আমরা সবাই মিলে সাক্ষী দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরা মুরব্বী হোক বা বুড়া হোক, এরা জ্ঞানী হোক আর শিক্ষিত হোক, এদের কাছ থেকে আপনার নবুয়তের কোনো সার্টিফিকেট নেওয়ার দরকার নাই। ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, আল্লাহ তাআলা সব চাইতে বেশি ভালো জানেন। ইন্নাকা লারাসূলুহু, আপনি হচ্ছেন তার প্রেরিত রাসূল। সুবহানাল্লাহ।
ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, এই মুরব্বী যারা আছে এরা আপনার সামনে মিথ্যা কথা বলতেছে, আর ছোট্ট এই বাচ্চাটা এ সত্য কথা বলছে। এই মুরব্বী এই লোকটা মিথ্যা কথা বলছে। সুতরাং বয়সে মুরব্বী হলেই যে সে শয়তানের ধোঁকায় পড়বে না, এমন কোনো কিছু ভাবার কোনো কারণ। দাড়ি পেকে গেছে এই জন্য লোকটা ফেরেশতা হয়ে যায় নাকি? কথা বলে না। দাড়ি পেকে গেলে লোক ফেরেশতা হয়ে যায় না। হজ করলে মানুষ ফেরেশতা হয় না। মাদ্রাসার শিক্ষক হলে আল্লাহ বলা হয়ে যায় না। মসজিদের ইমাম হলেই একেবারে কুতুবুল আলম হয়ে যায় না। এখানে বসে বয়ান করলে একেবারে আল্লাহর ওলি হয়ে যায় না। আল্লাহর ওলি হওয়ার জন্য, আদর্শবান মানুষ হওয়ার জন্য যে জিনিসটা দরকার তা হচ্ছে সব সময় সত্য কথা বলা। কত বুড়া মানুষ আছে মিথ্যা কথা বলে, কত শিক্ষক আছে মিথ্যা কথা বলে, কত ভালো ভালো মানুষ আছে মিথ্যা কথা বলে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এই মানুষগুলো বড় নিকৃষ্ট মানুষ, বড়ই নিকৃষ্ট মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। রাসূল আপনার সামনে এত লম্বা লম্বা কথা যারা বলল, আমার বয়স বেশি, আমার বাবা এই করেছে, আমার দাদা এই করেছে, এলাকা গঠনে আমাদের এই 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 ভূমিকা ছিল, আপনার ব্যাপারে ইসলামের ব্যাপারে এই এই মন্তব্য তারা করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শোনেন, এই মানুষদের ভিতরে মারাত্মক একটা অপরাধ আছে, একটা দোষ আছে। এই মানুষগুলা কিন্তু মিথ্যা কথা বলে, এরা মিথ্যাবাদী। কিয়ামতের আগে মানুষ যত কারণে আপনার উম্মতের ভিতরে ক্ষতিগ্রস্ত হবে, জাহান্নামে চলে যাবে, তার ভিতরে একটা অন্যতম প্রধান কারণ হচ্ছে তারা মিথ্যা কথা ছাড়তে পারবে। কথা বলেন। এই জন্য মিথ্যা কথাগুলো বাদ দিতে হবে। বলে মাঝে মাঝে বলা যায় না, না তাও না, তাও না। মিথ্যা কথা বলার স্বভাব এমন একটা খারাপ অভ্যাস, যারা মিথ্যা কথা বলে তাদের জবান থাকে না পাক, তাদের শরীর থাকে না পাক, রহমতের ফেরেশতা তাদের দিকে ফিরেও তাকায় না। গজবের ফেরেশতারা সব সময়ের জন্য তাদের অপেক্ষায় থাকে। ওরে আল্লাহর গোলাম, তুই তো সকালেও মিথ্যা কথা বলিস, দুপুরেও মিথ্যা কথা বলিস, রাতেও মিথ্যা কথা বলিস, আমি একটা সুযোগ পাই জমিন থেকে তোরে একেবারে নিশ্চিহ্ন করে দেব। মিথ্যা কথা যারা বলে তাদের জীবনে কোনোদিন বিপদ আপদ মুসিবত দূর হয় না। কারণটা কি? কারণটা হচ্ছে বিপদ আপদ মুসিবত এমন একটা জিনিস যেটা রহমতের ফেরেশতা থাকাকালীন একজন মানুষকে টাচ করে না। মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইذনিল্লাহ ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিপদ আপদ মুসিবত আসার জন্য আমার হুকুম আসা দরকার। আর আমি আল্লাহ তাআলা মানুষের বিপদ আপদ মুসিবত বেশিরভাগ সময় ক্ষমা করে দেই। লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আর বিপদ আপদ মুসিবত থেকে মানুষ তখনই বাঁচতে পারে যখন আমার রহমতের ফেরেশতারা আমার কাছে দোয়া করে, আর আমার রহমতের ফেরেশতা সেইগুলো প্রোটেক্ট না করে অতক্ষণ পর্যন্ত বিপদ আপদ মুসিবত কাউকে স্পর্শ করতে পারে। প্রত্যেকটা মানুষের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কমপক্ষে 10 জন শক্তিশালী রহমতের ফেরেশতা নিযুক্ত করে রাখেন। যে 10 জন রহমতের ফেরেশতা তাকে সব সময় পাহারা দেয়। সূরাতুর রা'দ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। যারা সব সময় সত্য কথা বলে, ভালো কাজ করে, তাদের জন্য নিযুক্ত ফেরেশতারা ডান থেকে তার জন্য দোয়া করে, বাম থেকে দোয়া করে, সামনে থেকে দোয়া করে, পিছন থেকে দোয়া করে। সব সময় তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে রহমতের দোয়া করে, মাগফিরাতের দোয়া করে, কল্যাণের দোয়া করে। আর যত খারাপ কোনো বালা মুসিবত তার কাছে আসে, রহমতের ফেরেশতারা ঢাল হয়ে তার জন্য রক্ষাকারী কবচ হয়ে যায়। কিন্তু ওই রহমতের ফেরেশতারা তখন তার থেকে দূরে সরে যায় যখন ওই লোকটা মিথ্যা কথা বলে। নাউজুবিল্লাহ পড়ে। মিথ্যা কথার দুর্গন্ধ এত বেশি, রহমতের ফেরেশতা চলে যায়। ফেরেশতা
রহমতের ফেরেশতারা যখন দূরে সরে চলে যায় তখন মানুষটা আর কোনোদিন কোনো কল্যাণ অর্জন করতে পারে না। অমাসালু কালিমাতিন খবিসাতিন কাশাজারাতিন খবিসাতিন ইজতুসাত মিন ফাওকিল আরদি মা লাহা মিন করার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা মিথ্যা কথা বলে সব সময়ের জন্য, এদের উদাহরণটা হচ্ছে এমন একটা গাছের মতো, যেই গাছ থেকে এমন একটা অক্সিজেন বের হয়, যে অক্সিজেনটা মানুষ নিলে পরে মানুষ অসুস্থ হয়ে যায়। যেই গাছটা এমন একটা দূষিত গাছ, ওই গাছের নিচেই বসলে মানুষ রোগাক্রান্ত হয়ে যায়। ওই গাছের ছায়া দিয়ে মানুষ যখন যায় মানুষ তখন অসুস্থ হয়ে যায়। ওই গাছের ফুল, ওই গাছের ফল যেন মানুষ যখন ভক্ষণ করে মানুষ তখন পাগল হয়ে যায়। ওই গাছের কষ এত বেশি তিত, এত বেশি ক্ষতিকর। ওই গাছের ফল, ওই গাছের রস যখন মানুষ খায় মানুষ মারাই যায়। এরকম কিছু ক্ষতিকর গাছ আছে না? আচ্ছা, আমাদের গ্রাম অঞ্চলে আমরা দেখি, মানে প্র্যাকটিক্যাল দেখিনি, শুনেছি। ধুত্রা ফল আছে না, এটা খালি নাকি মানুষ পাগল হয়ে যায়, পাগল হয়ে যায়। এমন এমন ফল আছে পেটের ভিতরে যন্ত্রণা হলে ফলটা পেটের ভিতরে দিলে মানুষ সুস্থ হয়ে যায়। আবার এমন এমন ফল আছে যেইগুলো পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে ডায়রিয়া শুরু হয়ে যায়। জামাল গোটা চেনেন না? মিথ্যা কথা হচ্ছে জামাল গোটার মতো। মিথ্যা কথা কি বলেন? জামাল গোটার মতো। ওয়ামাসালু কালিমাতিন খবিসাতিন কাশাজারাতিন খবিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন চমৎকার ভাবে বলেছেন, মিথ্যা কথা হচ্ছে এমন একটা গাছের মতো, এমন একটা গাছের ফলের মতো, যেই গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে ডায়রিয়া শুরু হয়ে যায়। ওই গাছের ফল খাওয়ার পর শরীরের ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যায়। এমন একটা বিশাল যন্ত্রণা, ওই মানুষটা আর মানুষ থাকে না, মানুষটা একেবারে রোগী হয়ে যায়। দুনিয়ায় বাঁচেও না, মরেও না, এমন যন্ত্রণায় মানুষ ছটফট ছটফট করতে থাকে। এমন মানুষ রোগী আপনারা দেখছেন না ভাই? মিথ্যা কথা হচ্ছে আলকুচের দানার মতো, আলকুচের দানার বীজের মতো, ফলের মতো। এটাও একটা গাছ, এটাও একটা গাছের ফল। তবে ওই গাছের ফলটা যদি শরীরে একবার লাগে শরীরটা যন্ত্রণায় ছটফট করে। ওই গাছের কোনো একটা আঁচড় যদি শরীরের ভিতরে লাগে দাগ হয়ে যায়, মানুষ গায়ের ভিতরে আর পোশাক রাখতে পারে না। ঠান্ডা আর ঠান্ডা লাগে না, গরম আর গরম লাগে না। মানুষটা মনে হয় আমি এখন জাহান্নামে আছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড়, তার উদাহরণটাও কিন্তু তত বড়। আল্লাহ পাক রব্বুল আলামিন উদাহরণ পেশ করেছেন, যারা মিথ্যা কথা বলে, জবান দিয়ে মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে কেমন যেন শরীরের ভিতরে আলকুচের দানা লাগাইয়া দিছে, দয়ার গুলা লাগাইয়া দিল। মিথ্যা কথা বললো তার মানে হচ্ছে জামাল গোটা খেয়ে ফেলছে। শরীরের ভিতরে এখনই জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেছে। মিথ্যা কথা বলার সঙ্গে সঙ্গে ধ্বংস তার জন্য তখনই শুরু হয়ে যায়। আমাদের কাছে মনে হয় খুব ভালো কাজ করেছি, অমুক করে একটা মিথ্যা কথা বলে দিচ্ছি, ধ্বংস করে সাইজ করে দিচ্ছি, এমন কথা বলছি ও আর কথা বলতে পারবে না। এই উম্মাতের ভিতরে মিথ্যা কথা বলার প্রবণতা এমন আকারে ধারণ করবে, মিথ্যা কথা বলাকে তারা গুনাহের কাজই মনে করবে না। অথচ মানুষ এখন হাসানোর জন্য মিথ্যা কথা বলে, হাসতে হাসতে মিথ্যা কথা বলে। ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু লিইউদহিকা বিহিল কওল ওয়াইলুল লাহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের আগে আমার উম্মতের ভিতরে কিছু ইমানদার, কিছু মুসলমান এমনভাবে মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা বলতে বলতে মানুষকে হাসায় ফেলবে, মিথ্যা কথা হাসতে হাসতে বলবে, ইয়ার কি করতে করতে বলবে, মসজিদের ভিতরেও বলবে। মিথ্যা কথাটা এমনভাবে বলবে কেমন যেন ও কথাই বলে নাই, আর এটাকে ও আমলেও আনে নাই। কিন্তু এই মিথ্যা কথার দরুন তার ধ্বংস অনিবার্য, তার শরীরটা নষ্ট হয়ে যাবে, তার হায়াতটা নষ্ট হয়ে যাবে। যারা মিথ্যা কথা বলে দুনিয়ায় বসে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে তিনটি শাস্তি দেন। এক নাম্বার হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিক উঠিয়ে নেন, রিজিকের সংকীর্ণতা চলে যায়, খাবার খেতে পারে না, খাবার পায় না, রিজিক অনেক সংকীর্ণ হয়ে যায়, ব্যবসায় উন্নতি হবে না, চাকরিতে উন্নতি হবে না। হঠাৎ করে দেখবেন মুখের ভিতরে রুচি নাই, যা খাবে তাই বদহজম হয়ে যাবে। মিথ্যা কথা বলার কারণে রিজিকের বরকত নষ্ট হয়ে যায়। দুই নম্বরে মিথ্যা কথা বলার কারণে ওয়াকালে মৃত্যু বরণ করে। নাউজুবিল্লাহ পড়েন।
অকালে মৃত্যু কেমন? অকালে মৃত্যু হচ্ছে হঠাৎ করে দেখবেন যুবক বয়সী মানুষ মারা যাবে। মিথ্যা এমন একটা নিকৃষ্ট কাজ, রহমতের ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে বলে, আল্লাহ এই জমিনের উপর দিয়ে এই বান্দাকে তুমি উঠিয়ে নাও। গজবের ফেরেশতারা বলতে থাকে, আল্লাহ এই বান্দাকে আমার উপরে ছেড়ে দাও, আমাদের কাছে ছেড়ে দাও। জমিনের মাটিটা আলাদা করে তাকে জমিনের ভিতরে গেড়ে দেয়, কারণ এই মানুষটা তো মিথ্যা কথা বলে। 3 নম্বরে মিথ্যা কথা যারা বলবে কিয়ামতের ময়দানে, আল্লাহ পাক রব্বুল আলামিন এদেরকে বড় বড় কাফেরের সঙ্গে হাসর নাসর করবেন। মা কারুন ও ফিরাউন ওয়া হামান ওয়া উবাই ইবনে খালফ, 4 জন মানুষের কথা। 4 জন সিলমারা জাহান্নামী, বড় বড় জাহান্নামী, তাদের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। যারা মিথ্যা কথা বলবে এরা তাদের সঙ্গে জাহান্নামে চলে যাবে, ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে। এই জন্য আমাদের এই বদগুণটা থেকে খুব বেশি পরিমাণ হেফাজত থাকা দরকার। কিছু ব্যবসা তো আছে মিথ্যার উপরে প্রতিষ্ঠিত। কিসের উপরে বলেন? কথা বলেন না, কিসের উপরে? ডিজিটালভাবে এখন মানুষ মিথ্যা কথা বলে। যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে, যারা ইউটিউব চালায়, চ্যানেল আছে যাদের, অনেক সময় এরা মিথ্যা নিউজগুলো পাবলিসিটি করে পয়সা রোজগার করে, এন্টারটেইনমেন্ট হিসেবে নেয়, মানুষকে বিনোদন দেয়, মানুষকে ফ্যান ফলোয়ার যারা আছে তাদেরকে ধরে রাখার জন্য মিথ্যা কথা বলে, মিথ্যা কথা পাবলিসিটি করে। এগুলো জায়েজ হলো নাকি? কিয়ামতের আগে এগুলো মানুষ গুনাহের কাজই মনে করবে না। এখন ফেসবুকে খারাপ একটা কথা প্রচার করার কারণে সে যে জাহান্নামী হচ্ছে, কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরকে এটা বললে সে বিশ্বাস করবে? কথা বলছে না, বিশ্বাস করবে? খবরদার, যারা ফেসবুক চালান সাবধান, মিথ্যা কথা পাবলিসিটি করবেন না, মিথ্যা কথা লিখবেন না, মিথ্যা জিনিস প্রচার করবেন না। লাইক কমেন্ট শেয়ার একেবারে 100% বুঝে শুনে তারপরে করবেন। আমি খুব অবাক হই, আমাদের যে সমস্ত চায়ের দোকানে টেলিভিশন আছে, সন্ধ্যা হলে যারা নিউজ দেখার জন্য কিছু মানুষ আছে না, পাগল হয়ে যায়, এরা ইউটিউব চ্যানেলে নিউজ দেখে। আমাদের মিডিয়ায় কিছু পদাচারণা থাকার কারণে আমরা একটা পোস্ট দেখলে, একটা ভিডিও দেখলে, একটা অডিও ক্লিপ দেখলে বা কোনো নিউজ দেখলে আমরা বুঝতে পারি এই নিউজটা ফেক নাকি রিয়েল। বেশিরভাগ সময় মানুষ মিথ্যা নিউজগুলো দেখে খুব বেশি মজা নেয়, নাউজুবিল্লাহ বলেন, খুব বেশি পরিমাণ মজা নেয়। আবার এই নির্বাচনের সময় আসতেছে না, এখন মিথ্যা কথা এক একজনের নামে এক একটা রটায়া দিয়া এগুলো পাবলিসিটি করে সমাজের ভিতরে খারাপ খারাপ কথাগুলো ছড়িয়ে তারা নেতা হওয়ার চেষ্টা করে, মানুষকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে, নিজের দলের লোককে চাঙ্গা করার চেষ্টা করে। এই মিথ্যা কথা যারা বলবে তারা জাহান্নামে যাবে। সে যে হোক না কেন, সে পীর সাহেব হোক, আলেম হোক, গাজী হোক, এই মিথ্যা কথা বলা যাবে না। মিথ্যাকে জাহান্নামের টুকরা হিসাবে, অংশ হিসাবে এ থেকে দূরে থাকেন, খবরদার। এখন দেখবেন একটা মৌসুম চলতেছে, আপনারা খুব হুঁশিয়ার থাকবেন, খুব সাবধানতা অবলম্বন করবেন। আমার যে ভাইয়েরা রাজনীতি করেন, আপনাদের হাতে ধরে বলি, পায়ে ধরে বলে, নিজেদের ইমান আমলের চাইতে দলীয় কোনো সিদ্ধান্ত নিঃসন্দেহে বড় নয়। এখন উলামা ইকরাম, দেশের ইসলাম প্রিয় মানুষ একটা প্ল্যাটফর্মে আসছে, আলহামদুলিল্লাহ বলেন। এটা আপনাদের কাছে ভালো লাগে নাকি খারাপ লাগে? ভালো লাগে না? সব উলামা ইকরাম, সকল মতভেদের উলামা ইকরাম এক প্ল্যাটফর্মে এসে কাজ করতেছে। কিছু মানুষ আছে প্রতিনিয়ত এদের নামে মিথ্যা নিউজ ছড়াচ্ছে। কি হয়েছে? অমুক হুজুর এই করছে, তমুক হুজুর এই করছে, অমুক হুজুর এই দোষ করছে, তমুক হুজুর এই দোষ করছে। সত্য মিথ্যা যাচাই বাছাই না করে এক একটা তহমাত দিয়ে, মিথ্যা অশ্লীল বাক্য এই সমস্ত এদের পিছনে ছড়িয়ে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। এরা আবার নামাজও পড়ে, এরা আবার রোজাও রাখে, এরা আবার মুসলমানও দাবি করে। মনে রাখবেন, মিথ্যাবাদী কখনো মুসলমান হতে পারে। মিথ্যা কথা খুব খারাপ জিনিস, খুব খারাপ জিনিস। 8টা জান্নাতকে জাহান্নাম বানিয়ে ফেলে একটা মিথ্যা কথায়, একটা মিথ্যা কথায়। এজন্য এই মিথ্যার মৌসুমে আপনাদের নিজেদেরকে খুব শক্ত অবস্থান ধরে রাখবেন, খুব শক্ত অবস্থানে ধরে রাখবেন। সাবধান, খুব সাবধান। কোনো অবস্থায়
একটা মিথ্যা কথা যদি আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে, সে কথাটা কি সত্য হয়ে যাবে নাকি? হ্যাঁ, মিথ্যা, অমুক একটা কথা বলেছে, এই কথা কি মিথ্যা হতে পারে? নাউজুবিল্লাহ বলে। কেন মিথ্যা হতে পারে না? কেন মিথ্যা কথা যেই বলুক না কেন সেটা মিথ্যা কথা, যেই বলুক না কেন। এই মিথ্যার পিছনে ছুটবেন না। এখনকার মানুষ আমাদের সামনে যে কথাগুলো বলে, উঠতি বয়সের যুবকেরা, আমাদের অনেক সমবয়সী যুবক ভাইরা এমন এমন মিথ্যা কথাগুলো আমাদের সামনে বলে, এদের সাথে তর্ক করতেও খুব বিরক্ত বোধ হয়। এমন এমন জিনিস জানতে চায়, মানে মনে যা চায় কিছু বলতে পারি না। আলেমরা এই করেছে, হুজুররা এই করেছে, হুজুররা তা করেছে। অসভ্য কোথাকার, অসভ্য কোথাকার। হুজুরদের নামে, আলেমদের নামে হঠাৎ করে তুমি এরকম একটা মন্তব্য করে দিলে। মাদ্রাসা এই হয়, মসজিদে এই হয়, হুজুরা ক্ষমতার জন্য এই করে, তা করে। এটা কোনো কাজ করলে তুমি? কোন একজন ব্যক্তি বলেছিল, যখন দেখবা মুনাফিক এই মিথ্যাবাদীরা সারা বছরে নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, সারা বছরে তাদের ডায়লগ হচ্ছে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, আমরা ইসলামী রাষ্ট্র বিশ্বাস করি না। হঠাৎ করে দেখবা এই মানুষগুলো মিডিয়ার সামনে বিভিন্ন জায়গায় সবসময় মাথায় টুপি মাথায় দিয়ে চলতেছে। সবসময় কি বলেন? মাথায় টুপি। তখন মনে করবা যে মিথ্যা বলার মৌসুম চলে আসছে আর নির্বাচন খুব কাছে চলে আসছে। দেখে হিন্দু না মুসলমান বুঝতে পারবেন না। 2 দিন আগে বক্তব্য দিয়েছে আমরা শরিয়া আইন বিশ্বাস করি না, আমরা ইসলামী রাষ্ট্র চাই না, ইসলামী রাষ্ট্রের জন্য আমরা দেশ স্বাধীন করিনি, যুদ্ধ করিনি, এই সেই ইত্যাদি ইত্যাদি গল্প দিচ্ছে। হঠাৎ করে মাথা থেকে টুপি কি হয় না, সরে না, টুপি সরে না হঠাৎ করে। এরা আবার বলবে আমি কি অমুক হুজুরের ইসলাম চাই নাকি, আমি মদিনার ইসলাম চাই। নাউজুবিল্লাহ বলেন। ও হুজুরের ইসলাম চায় না, মদিনার ইসলাম চায়। তার মানে মদিনা থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে, আর আবু বকর, ওমর, ওসমান, আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কোন একজন সাহাবী বাংলাদেশে এসে বলবে যে এটা ঠিক, এটা বেঠিক বলার সুযোগ আছে? বলবে কে? একজন আলেম বলবে। তা ও তো আলেম মানে না, ও তো আলেম মানে না, ও মদিনার ইসলাম মানে। আরবিতে একটা কথা আছে, কালামু হাক্কুন মুরাদুহু বাতিল। উদ্দেশ্যটা খুব খারাপ কিন্তু কথাটা খুব ভালো। খুব ভালো কথা কিন্তু উদ্দেশ্য কি না? কথা বলেন, উদ্দেশ্য ভালো না। এই সমস্ত মানুষ যারা বলে যে আমরা মদিনার ইসলাম মানি, আমরা মক্কার ইসলাম মানি, আমরা কোনো হুজুরদের ইসলাম মানি না, অমুক ব্যক্তির ইসলাম মানি না, এই কথা যারা বলে এদের কথাটা খুব ভালো কিন্তু উদ্দেশ্য ভালো না। তাহলে আমি বলেছি যে কিয়ামতের আগে 4টি গুণ থাকবে, 4 গুণ বিশিষ্ট মানুষ থাকবে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাত হিসাবে অনেক ভালো কাজ করবে, কিন্তু এই 4টি খারাপ কাজকে এরা খারাপ কাজ মনে করবে না, এই 4টি গুনাহের কাজকে এরা গুনাহের কাজ মনে করবে না, যার কারণে এরা জাহান্নামী হয়ে যাবে। তার ভিতরে একটা হচ্ছে মানুষ মিথ্যা কথা বলবে কিন্তু এটাকে গুনাহের কাজ মনে করবে না, অথচ এই মিথ্যা কথা বলার কারণে সে জাহান্নামে চলে যাবে। নাউজুবিল্লাহ বলেন। 2 নম্বরে ওয়াদা করলে খেলাফ করবে। কাউকে কোনো কথা দিলে এই কথা যে রাখতে হবে, এই কথা রাখা দরকার, এই কথা না রাখলে গুনাহগার হবে, এটা সে মনে করবে না, এটা সে মনেই করবে না। কথা দিয়েছি, কত মানুষ তো কত কথা কত জনকে দেয়, অথচ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে কোনো কথা দিয়েছেন তো কিভাবে রেখেছেন। একজনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন আপনি এখানে ওয়েট করেন, আমি আসতেছি। লোকটা ওখান থেকে চলে গেছে। পরের দিন ওই পথে যাওয়ার সময় রাসূলকে দেখেছেন, কি আপনি এখন এখানে দাঁড়িয়ে আছেন? বলে আপনি তো বলেছিলেন যে আমি আসতেছি, আপনি তো আসেন নাই, আমি তো আপনার অপেক্ষায় দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এটাই নাকি ইসলাম? বলে হ্যাঁ, কাউকে কোনো কথা দিলে সেই কথা রাখতে হবে, আমি সেই কথা রাখার জন্য এখানে দাঁড়িয়ে আছি। লোকটা সঙ্গে সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কাউকে কোনো কথা দিলে জীবন দিয়ে হলেও সেই কথা রাখবেন, জীবন দিয়ে হলেও সেই কথা রাখবেন, মনে থাকবে। এই কথা না রাখাটা কিয়ামতের আগে মানুষ কোনো আমলই মনে করবে না। কতজন কত মানুষকে কত কিছু কথা দেয়, কথা দিলেই রাখতে হবে নাকি? রাখতে হবে। আমি একটা কথা বলেছিলাম, আমাদের এই কামটায় একজনের জানাজার সময় তার পরিবারের একজন বলল যে আমাদের এই মাইয়েতের কাছে যদি কেউ টাকা পয়সা পান আমাদের কাছে বলবেন, আমরা ওয়াদা দিচ্ছি আপনাদের চাওয়া পাওয়া পূরণ করবো, আপনাদের
আমানতদারিতা আমরা ফিরিয়ে দিব। দাফন করে আসার পর এক লোক বলছে যে আমি তো তার কাছে কিছু টাকা পয়সা পাই। যেই বলছে তখন তাকে ঘরের ভিতরে নিয়ে পিঠ মোড়া দিয়ে বাইন্দা আচ্ছা মতো পিটাইছে। বলছে যে মরে গেছে মরে গেছে, তার কাছে কি পাস আর না পাস ওই এখানে বলতে আসিস, আজ জীবনে কোনোদিন বলবি? করে না, ভুল হয়ে গেছে, আজ জীবনে কোনোদিন বলবো না, কোনোদিন বলবো না। এটা হচ্ছে কথা দিয়ে কথা রাখার বৈশিষ্ট্য আমাদের ভিতরে। 3 নম্বরে ওয়াইদা আতুমিনা খান, কোনো দায়িত্ব দিলে সেই দায়িত্ব পালন করবে না। দায়িত্বের ভিতরে কোথায় ফাঁক ফোকর আছে এটা তারা আগে তালাশ করবে, এটা আগে তালাশ করবে। যারা চাকরিজীবী আছে, কয়জন মানুষ পাবেন আপনি 100% সময়ের কদর বুঝে তারা তাদের দায়িত্ব পালন করে? এখন যারা পরের ক্ষেতে কাজ করেন, যারা জোন আছেন, কৃষক আছে, বাংলায় বসে কিষান যারা আছে, কয়জন আমানতদারিতার সাথে তাদের কাজ করে? কয়জন পাবেন? এইটাকে গুনাহের কাজই মনে করে না, চিন্তা করে আমি কর্মস্থলে আছি, আমি আমার দায়িত্ব পালন করছি না। খবরদার, খবরদার, মনে রাখবেন আল্লাহর হক আর বান্দার হক। আপনি যার অধীনে কাজ করছেন, যে আপনাকে কাজের দায়িত্ব দিয়েছে, এই দায়িত্ব পালন করা আপনার জন্য ফরজ। এই দায়িত্বহীনতা আপনি দেখিয়ে আপনি ইমানদার হিসেবে আল্লাহর জান্নাতে চলে যাবেন, হবে না। 4 নম্বরে অশ্লীল শব্দ যারা ব্যবহার করে, গালিগালাজ যারা করে, একটা গালি দেওয়ার পরে, খারাপ শব্দ বলার পরে আপনি যে অপরাধ করেছেন এটা মানুষ আমলেই আনবে না, আমলেই আনবে না। গালি দিচ্ছি, কত মানুষ গালি দেয়, এই গালি দিলে কি হয়, ও করলে কি হয়, তা করলে কি হয়। খবরদার, খবরদার। ওইদা খাসামা ফাজারা, গালি দিলে, দায়িত্বহীনতা করলে, আমানতের খেয়ানত করলে, মিথ্যা কথা বললে রহমতের ফেরেশতা আপনার থেকে দূরে সরে চলে যাবে, আপনার জন্য গজবের দোয়া করতে থাকবে। গজবের ফেরেশতারা বলবে আল্লাহ ওরে আমাদের কাছে ফিরিয়ে দাও, ওরে আমার কাছে তুলে দাও, আমাদের কাছে তুলে দাও, ওরে আমরা শায়েস্তা করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের আগে ইমানদার মুসলমানদের ইমান বিধ্বংসী এই 4টি কাজ, এ থেকে আমাদের সবাইকে হেফাজত করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আমাদের সবাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন খাঁটি ইমানদার হিসাবে, মুসলমান হিসাবে জীবনযাপন করার তৌফিক দান করুন। আমাদের একটা কাজ আছে আজকে, তোমরা সামনে আসো। সংক্ষিপ্তভাবে আমরা আমাদের কাজটি আপনাদের সামনে একটু পেশ করতে চাই। এখান থেকে শুরু করো, এখান থেকে, এই জায়গায় আসো, আরো আসো, আরো এদিকে আসো। আলহামদুলিল্লাহ বলেন। আমাদের গাছে ফুল ফুটছে, আমাদের গাছে এখন ফল হচ্ছে। আমরা ইনশাল্লাহ মৌতের পরে সেই ফুলের ঘ্রাণ নিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের গাছে যে ফল হবে মৌতের পর আমরা সেই ফলগুলি ইনশাআল্লাহ ভক্ষণ করতে পারবো। এরা আমাদের মাদ্রাসার ফুল এবং ফলের ন্যায়। এই কয়টা বাচ্চা আজকে হেফজ ধরবে, আলহামদুলিল্লাহ বলেন। এরা আজকে হেফজ ধরবে। আমাদের আসাদাদা একরাম যারা আছেন, অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময় অনেক কষ্ট করেছেন, দিন রাত এদের পিছনে সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন। এদের অভিভাবক যারা আছেন তারা অনেক কষ্ট করেছেন, এদের পিছনে অনেক পয়সা ব্যয় করেছেন, অনেক দোয়াও করেছেন। আজকে আলহামদুলিল্লাহ এদেরকে আমরা হেফজ দেব। আমাদের এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা আপনাদেরকে পাশে পাচ্ছি, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে পাশে পাবো, সে আশাবাদ ব্যক্ত করছি। আজকে যারা হেফজ নেবে এদের সবার জন্য আপনাদের কাছে আমি ব্যক্তিগতভাবে দোয়া চাই। আল্লাহ তাআলা যেন সবাইকে হাফিজ হিসেবে, আলেম হিসেবে কবুল করেন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এদের বাবারা এখানে আছেন, অভিভাবকরা এখানে আছেন। আমি বিশেষ করে ওই অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি, এতটুকু আপনাদেরকে বলছি যে আপনি মাদ্রাসায় দিয়েছেন, আপনি এদের চাহিদা পূরণ করছেন, আপনি মনে করেন না যে এটা আপনার জন্য যথেষ্ট পরিমাণ দায়িত্ব। আর একটা দায়িত্ব আছে, আপনি এদের জন্য তাহাজ্জুদ নামাজে দোয়া করবেন, আপনি এদের জন্য 5 ওয়াক্ত নামাজ পড়ে দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানটিকে মাদ্রাসায় দিয়েছি, এই সন্তানটাকে তুমি হাফেজ বানাও, আলেম বানাও, একে তুমি আল্লাহওয়ালা বানাও, সব সময় দোয়া করবেন। অনেক বাচ্চাদেরকে এই জায়গায় হেফজ দিয়েছি, দেখা যাচ্ছে 10 জনকে হেফজা দিয়েছি, আমি 5 জন হেফজা শেষ করতে পেরেছি আর 5 জন পারে নাই।
আমার যতটুকু অভিজ্ঞতা আছে সব কিছু আমি বুঝি না, আমার চাইতে ভালো বোঝা মানুষ এখানে আছে। যতটুকু অভিজ্ঞতা আছে এতটুকু অভিজ্ঞতার আলোকে বলছি যে যারা হাফেজ হয় নাই ম্যাক্সিমাম সমস্যা হচ্ছে তাদের অভিভাবকের। অভিভাবক আগেও নামাজ পড়তো না, এখনও পড়ে না। অভিভাবক আগেও তাস খেলতো, এখনও খেলে। আগেও গাঁজা খাইতো, এখনও খায়। আগেও হারাম খাইতো, এখনও খায়। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তো আসলে এটা পছন্দ করবেন না যে একটা ছেলে তাকে আমি হাফেজ বানাবো, তাকে আলেম বানাবো, হ্যাঁ, তাকে আল্লাহওয়ালা বানাবো, কিন্তু তার বাবা মা যারা আছে পর্দা করবে না, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, জাকাত দিবে না, আল্লাহওয়ালা হবে না। এইরকম মানুষের সন্তানকে আমি এলেম দিলে তো আমার এলেমের ইহানাত হবে, ঠিক কি না? মানে এলেমের অপমান হবে। ও তো খারাপ কাজে এলেমটাকে ব্যবহার করবে, কাজে লাগাবে। এই জন্য অভিভাবক যারা আছেন আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের হাতে ধরে বলছি, পায়ে ধরে বলছি, খবরদার, আপনি একটু আল্লাহওয়ালা হয়ে যান। আপনি একটু তাহাজ্জুদ নামাজ পড়া শুরু করে দেন। আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের এলেমকে বরকত দিয়ে দিবেন। আর আপনারাও প্রিপারেশন নেন যে ইনশাআল্লাহ আমাদের সন্তান যারা আছে, আমাদের অধীনস্থ যারা আছে, তাদেরকে আমরা এলেম শিখাবো ইনশাআল্লাহ। আপনারা সামনে বসেন, এদিকে ফিরেই বসেন, বসে যান, এখানে বসে যান। আপনারা একটু সাথে সাথে পড়েন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين সদাকাল্লাহুল আযীম। আমরা তো আসলে এটা একটা দোয়া নেওয়ার একটা ফর্মুলা, কিন্তু মূলত কাজটা শুরু হবে এখন থেকে। যে বাচ্চারা হেফজ ধরেছে তাদের ব্যাপারে আমার নসিহত হচ্ছে, শ্রম ছাড়া এলেম আসে না, তপস্যা ছাড়া এলেম আসে না। বাড়ি বসে ঘুমায় থাকবো, প্ল্যান পরিকল্পনা করব, আমি হাফেজ হয়ে যাব, এরকম হবে? কখনো হবে না। প্রচুর পরিমাণ শ্রম দিতে হবে। ঘুমের কষ্ট হবে, খাবার কষ্ট হবে, চলাফেরা কষ্ট হবে, ছুটির কষ্ট হবে। খবরদার, এই কষ্টগুলো মেনে নিতে হবে। আর হাফেজ হওয়ার আগ পর্যন্ত একটা দিন আমি আমার প্রয়োজনে খরচ করব না। সব সময় প্রতিটা দিন আমি আমার কোরআন শিক্ষার জন্য নিবেদিত প্রাণ হয়ে থাকবো ইনশাআল্লাহ। আর অভিভাবকদের কাজ হচ্ছে এদের সার্বিক সাপোর্ট দেওয়া, দোয়া করা। অনেক অভিভাবক এসে বলে, বাড়ির পাশে একটু বিয়ে আছে, একটু মিলাদ আছে, একটু মাহফিল আছে, ছুটি দিয়ে দেন। এই অভিভাবকগুলো দিন শেষে বাচ্চাগুলোকে নষ্ট করে ফেলে। ও যদি বেঁচে থাকতো, ও যদি হাফেজ হতো, আলেম হতো, অনেক কিছু করা যেত। আমি ক্ষুদ্র মানুষ, আমি ভালো কিছু জীবনে করতে পারি নাই, তারপরেও 2-3টা উপমা আমি আপনাদেরকে দিতে পারবো। তা হচ্ছে, আমি আমার এলাকার কোনো মাহফিলের জন্য, কোনো অনুষ্ঠানের জন্য জীবনে কোনোদিন ছুটি নিয়ে বাড়িতে আসিনি, কোনোদিন আসিনি। আমি 17 বছর পর্যন্ত ঈদের নামাজ আমি বাড়িতে পড়িনি। 17 বছর পড়ালেখা করেছি, হাফেজি পড়ার পরে 17 বছর আমি নিজেই পড়েছি। এই 17 বছর আমি কোনোদিন ঈদের নামাজ বাড়ি পড়িনি, আমি সবসময় মাদ্রাসায় পড়েছি। আর আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হলে ছিলাম। আমাদের দেয়ালের ওই পাশে হচ্ছে সিনেট ভবন। সিনেট ভবনে তখনকার ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং আসছিল। মনমোহন সিং এসে ঢাকা ইউনিভার্সিটির সকল টিচার, স্টুডেন্ট এবং অন্যান্য যারা আছে তাদের সাথে মত বিনিময় করছে, ওপেন কথা বলছে, কথা আদান প্রদান, ডিসকাস হচ্ছে।
তো আমাদের দেয়ালের ওই পাশে সিনেট ভবন, তাকাইলে দেখা যায়। কয়েকজন আসছে, ভাই চলেন যাই। কেন? মনমোহন সিং আসছে, ভারতের প্রধানমন্ত্রী। তা বলছি মনমোহন সিংকে দেখলে কি আমার জীবনের কিছু হবে? আমরা কয়েকজন ছিলাম, আমরা আমাদের লেখাপড়া নিয়ে ব্যস্ত ছিলাম, মনমোহন সিংয়ের সাথে সাক্ষাৎ করতে যাই নাই। এটা গর্ব অহংকারের বিষয় না, বিষয়টা হচ্ছে কি, জীবনে ভালো কিছু করার জন্য কিছু না কিছু ত্যাগ করতে হয়। যে সমস্ত অভিভাবক আছেন, বাড়ির সামনে একটা মাহফিল, আপনি ওই মাহফিলের আনন্দ ছাড়তে পারতেছেন না। অনেক ছাত্রদেরকে আপনারা উস্কা দিচ্ছেন। একটা বাড়ি মিলাদ হবে, কোন বাড়ি মুসলমানি হয়েছে, হ্যাঁ, কোন বাড়ি কি বিয়ে হচ্ছে, আপনি এইটার লোভ ছাড়তে পারতেছেন না। আপনার বাচ্চাকে এইটার লোভ থেকে আপনি দূরে সরে রাখতে পারতেছেন না। ওর একটা উজ্জ্বল ভবিষ্যৎ আপনি কিভাবে আশা করতে পারেন? এজন্য আপনার মাথা থেকে এগুলো ত্যাগ করতে হবে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহি আলাই, উনি যখন দেওবন্দে লেখাপড়া করেছেন, বাড়ি ছেড়ে চলে গেছেন। উনি অনেক বয়স হওয়ার পরে বিএ পাশ করে তারপরে মাদ্রাসায় লেখাপড়া করার জন্য গেছেন। তা বাড়ি থেকে চিঠি যেত, আর উনি চিঠিগুলো ভাঁজ করে করে ট্যাঙ্কের ভিতরে রেখে দিতেন। তা যেদিন ওনার লেখাপড়া শেষ হয়ে গেছে, সেই দিন চিঠি বের করছে, এই এক পাজা হয়েছে চিঠি। একটা চিঠি করে পড়তেছে যে তোমার দাদা মারা গেছে, তোমার বড় ভাই মারা গেছে, তোমার চাচা মারা গেছে, তোমার অমুক ভাইকে পুলিশে ধরে নিয়ে গেছে, সেখানে ফাঁসি হয়ে গেছে, জেল হয়ে গেছে, মারা গেছে। এরকম এমন এমন নিউজ, যে নিউজগুলো উনি পড়লে ওনার লেখাপড়া ছেড়ে বাড়ি আসাই লাগতো। তখন উনি চিঠিগুলো পড়ে বলতেছেন, আলহামদুলিল্লাহ, আমি যদি এই চিঠিগুলো পড়তাম তাহলে তো আমার বাড়ি চলে যাওয়া লাগতো, আমি তো আর এলেম অর্জন করতে পারতাম না। আর আমি বাড়ি গেলে তো সে তাজা হয়ে যেত না, সে জীবিত হয়ে আমার সামনে ঘুরতো। বিষয়টা এরকমও নয়। মানে শিক্ষাটা হচ্ছে এই, এলেম পাইতে গেলে আপনার এরকম কিছু ইনভেস্ট করতে হবে, ত্যাগ করতে হবে। এটা ছাত্রদের জন্য করতে হবে, উস্তাদের জন্য করতে হবে, এবং অভিভাবকদেরও করতে হবে। মনে থাকবে ইনশাআল্লাহ। এমনভাবে এসে আমাদেরকে বলে, হুজুর আমার বোনের মেয়ে আসছে বেড়াইতে, আজকে একটু ছুটি দেন, কালকে চলে আসবে। তা আপনার বোনের মেয়ে বাড়ি আসলো কি না আসলো, এর জন্য একটা বাচ্চা কোরআন শরীফ পড়া বাদ দিয়ে, সবক বাদ দিয়ে বাড়ি যাবে, আপনি এর জন্য ছুটি নিতে আসছেন? আপনার এই বিষয়টা ভালোভাবে দেখার কোনো সুযোগ নেই। যেহেতু তারা কিরাতখানা থেকে আজকে হেফজখানায় চলে গেছে, এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক।